যে আমরা ইয়ার উপরে লিখবো কিভাবে, তাই না? মুরাদ ভাই শুনতে পাচ্ছেন? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি সবাই? স্ক্রিন শেয়ার। জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে দেখেন মিডিয়ার নিচে অ্যানোটেশন একটা অপশন আছে, এখানে আপনাদের টেক্সট আছে। এটা এখানে আপনি ইয়া করতে পারেন, লিখতে পারেন, যা খুশি সেটা লিখতে পারবেন। ঠিক আছে, এটা আপনি ছোট বড় করে দিতে পারেন। যেমন এখানে এটা দিলাম। যে এখানে ধরে ছোট করে বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে ছোট করলাম, এখানে দিতে পারি। আপনার যে টেক্সট নেবেন সেটা আর কি। যদি মনে করেন এটা না, ডিলিট করে দিলাম। ওকে, আমরা এইটা নিব মনে করেন। ওকে, তখন এই কালারের ব্যাকগ্রাউন্ডে আপনার এটা চলে আসবে। এখানে ডবল ক্লিক করলে এখানে লিখতে পারবেন। আচ্ছা, এটা এই যে ইমেজের মধ্যে আছে, আপনি যদি পুরো এটা ইয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে সেম ভাবে, এই যে আমরা লোগো যেভাবে টেনে এইদিকে বড় করে নিছি, এটাও ওই রকম করে টেনে বড় করে দিতে হবে, তাহলে পুরো ইয়াটার মধ্যে থাকবে। এই যে মনে করেন আমি এটাকে এখানে নিয়ে যাই। তো দেখেন এটা এই পর্যন্ত কিন্তু আছে, এটা শেষ হলে এইটা কিন্তু আর থাকবে না, শেষ হয়ে গেছে। তো আপনি যদি চান এটা পুরাটাই দিতে, সেক্ষেত্রে আপনাকে এইটা এখানে ধরে টেনে, ওরে কোথায়, টেনে শেষ পর্যন্ত দিতে হবে। আপনার টেক্সটটা যদি আপনি পুরাটাই দিতে চান, এই যে, তাহলে আমাদের এখন পুরাটাই আছে। এই যে দেখেন পুরো অংশে আছে। এখান থেকে আপনার যে কোনো ফন্টের টেক্সট নিয়ে সেটাকে ইয়ে করতে পারেন, এখানে যে কোনো ফরম্যাট আপনি যদি এখানে তীর দিতে চান। সরি, ভাইয়া জি বলেন। যে কুকিং বিষয়ে যে ইউটিউবের যে ভিডিওগুলো হয় ওগুলাই দেখা যায় যে সাপোজ হচ্ছে গরম মশলা 1 চামচ, এটা যেমন যায় হচ্ছে মানে লেখাটা একটু চলে যায়, এই টাইপের কি দেওয়া যাবে? মানে এই টাইপের দেওয়ার ওয়েটা কি? এই যে এখানে আপনি ইয়ে করতে পারবেন, মনে করেন এখানে কই গেল, আচ্ছা আমরা এটা শেষের দিকে যাই। অ্যাজ ফর এক্সাম্পল আমি এইটা আর একটা ইয়ে নেই, হচ্ছে যে এখানে আমি এটা মনে করেন আমার একটা ইমেজ আছে যেটাতে গরম মশলা 1 চামচ আছে, ঠিক আছে? আমি মনে করেন এইটা ইয়ে নিলাম, এখানে লিখলাম গরম মশলা 1 চামচ। ওকে, এখানে ডবল ক্লিক করলাম। আমার এখানে তো অভ্রও নাই বানানো নাই। আচ্ছা ইংলিশেই লিখি নাকি? লেখায় হইলে হইলো, ওটা কপি করে নিয়ে আসা যাবে পরে। গরম মশলা, চামচ। আচ্ছা যেটাই হোক, স্পেলিং যেটাই হোক, ঠিক আছে, ওটা মনে করেন এইটা।
এখান থেকে স্টাইল আছে আপনার হচ্ছে যে স্টাইল হচ্ছে যে বোল্ড করে নিতে পারেন এটাকে, সেক্ষেত্রে আপনাকে মার্ক করে নিতে হবে। এখানে বেসিক আছে, আপনাকে এখানে বোল্ড করে নিতে পারেন। আচ্ছা আমার বেসিকে রাখি আপাতত। আচ্ছা এখানে এই যে তীর আছে, এখানে বিভিন্ন আপনার এই যে এটাকে ফরম্যাটটা চেঞ্জ করার অপশন আছে, যে এটা যদি দেন এটাতে আছে স্যার, দেখি আমরা এটা ডিলিট করি, এটা দিই। আপনি এটার মধ্যে লিখে এই যে এখানে এরকম হাতের মতো আসবে, এখানে যদি লেখেন গরম এটা সাদার মধ্যে তো এই কারণে একটু ইয়ে লাগতেছে। আচ্ছা এটাকে মুভ করে নেই। এটা মনে করেন দিলাম, ওকে। এখানে দেখেন নিচে আপনার কিন্তু এই যে ইয়া আছে, আপনার ইয়া ধরছে, ঠিক আছে, এই যে গরম মশলা 1 চামচ এটা ধরছে। এখন এটা আপনি এটা লিখলেন, লেখার পর এটাকে আপনি ইয়া দিতে পারেন। আচ্ছা আমরা শেষের দিকে গিয়ে এই কাজটা করি, এটা প্রথমে কাজ করা উচিত না, আমরা নতুন একটা ইয়েতে কাজ করি, এটাতে না, নিউ একটা প্রজেক্টে কাজ করি, সেক্ষেত্রে সুবিধা হবে। দেখি আমার ইয়েতে ডাউনলোডে কোনো ইয়ে আছে কিনা। আমি ক্লাসের ভিডিওটা আছে ওইটাই ডাউনলোড ইয়া করলাম, এটার উপরে আপাতত একটু এডিট করে দেখাই। ওকে খাবো নাকি আপনারা আপনাদের গিগগুলোর ব্যাপারগুলো মানে প্রবলেমগুলো সলভ করবেন? আচ্ছা মনে করেন এইটা আছে, এটার উপরে আমরা গরম মশলা 1 চামচ ঢালবো, ঠিক আছে। আচ্ছা এই মাসের মধ্যে গরম মশলা 1 চামচ ঢালবে? আচ্ছা মনে করেন এটা আপাতত একটা ভিডিও, এখানে গরম মশলা ঢালি যেন আপনারা ইয়া একটু হচ্ছে যে চাঙ্গা হয়ে যান। আচ্ছা এখানে কোনটা দিলে ভালো হয়? আচ্ছা এটাই দিই না, একটু বড় করে নিই। এখানে মনে করেন গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম, ওকে। দেন দেখেন আমার ভিডিওটা প্লে করলে খাবো নাকি আপনারা আপনাদের গিগগুলোর ব্যাপারগুলো এই যে মানে দেখেন এই প্রবলেমগুলো সলভ জায়গাটা করবেন? শেষ হলে কিন্তু এটা চলে যাবে। আচ্ছা এখন আমরা গরম মশলাটা 1 চামচ এখানে যদি একটা ইয়া দেই, ট্রান্সলেশন দেই, আপনার হচ্ছে যে ইয়া দেই, আচ্ছা এটা না, কোনটা দিই, খাবো নাকি আপনারা আপনাদের গিগগুলোর দেখেন ব্যাপারগুলো মানে প্রবলেম? এইটা একটু বড় করি, তাহলে আরো ভালো হবে। দেখেন
দেখাবো নাকি আপনারা আপনাদের গিকগুলোর ব্যাপারগুলো মানে দেখছেন প্রবলেমগুলো সলভ করবেন? আসলেও চলে গেল। বুঝতে পারছেন এখন মুরাদ ভাই? জি ভাইয়া। এটা আমরা টেক্সট নিলাম, টেক্সটের উপর যদি এই ট্রান্সলেশন অ্যাড করি তাহলে কিন্তু ওই যে দেখাবো আসতেছে নাকি একদিক আপনারা থেকে আসতেছে আর আপনাদের একদিকে চলে যাচ্ছে। এই যে গিকগুলোর দেখেন ব্যাপারগুলো মানে গরম প্রবলেমগুলো মশলা সলভ 1 করবেন? চামচ, মনে করেন তারপরে যদি ধনিয়া গুঁড়া 1 চামচ দেওয়া লাগে তাহলে ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিবে। তারপর মনে করেন 1 চিমটি ভালোবাসা যদি দিতে চান সেটাও দিতে পারেন। ভাবি যদি বলে যে 1 চিমটি ভালোবাসা দেন এর মধ্যে, আপনি সেটাও এডিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা কিছু মনে করব না। আচ্ছা এখন আমরা এই যে সেদিন তো বলছিলাম যে ভিডিও এডিটিং দেখাবো, ভিডিও কিভাবে ইয়ে করতে পারি, সেপারেট করতে পারি বা আলাদা করতে পারি। এই যে আমরা মিডিয়া থেকে আমরা ইয়ে নিলাম, আমাদের ক্লাসের ভিডিওটা আপ করলাম, আমরা মনে করেন এখন এইটা দেখাবো ইয়ে নাকি করবো। আপনারা আপনাদের গিকগুলোর ব্যাপারগুলো মানে প্রবলেমগুলো সলভ করবেন? ভাই আগে ক্লাস হোক তারপরে এক এক করে গিকগুলো দেখেন। আচ্ছা মনে করেন আমার এই পর্যন্ত তেমনটা প্রয়োজন নাই, আমরা এটাকে আলাদা করে নিই। যেখানে সেম ভাবে আমরা ইয়ে করব। আচ্ছা এটাতে ক্লিক করে রাখতে হবে, এখানে সেপারেট করব। এটা আমাদের প্রয়োজন নাই, এটাকে ডিলিট করে দিলাম। এটুকু এটুকু নিয়ে আসি। তাহলে কিভাবে আলোচনা করা যায়? আচ্ছা একটু শেষের দিকে আসি। শেষের দিকে নাকি মারামারি তারপর রিভিউ এর কথা হয়েছে, তাসনবা আপু বললো কালকে। একটু শেষের থেকে চলে আসি নাকি, শেষ থেকে শুরু করি। আপু কয় মিনিটে ভিডিও করছে? তাসনবা আপু আছেন আপনি? ভাইয়া আছে কোথায় এরকম কথাবার্তা হয়েছে? শেষের দিকে, আচ্ছা একদম শেষের দিকে, 10 মিনিট, শেষের 5-10 মিনিট। এটা কার অ্যাকাউন্ট? আচ্ছা জানি। ইমপ্রেশন যদি 400-র নিচে হয় তাহলে বুঝতে হবে, 400 বা 300-র নিচে হয় তাহলে বুঝতে হবে ওই গিকটা র্যাঙ্ক করে। আপু এর আগে না এরপরে? ভাইয়া এর সময় আশেপাশেই হবে। তারপরে ওয়ান
এইটা একটু মানে খুব কষ্টকর হবে। ওকে, তো সমস্যা নাই, আমরা এটাকে আলাদা করে এটাকে ডিলিট করে দিই। মিনিমাম 3টা নিব ওয়ার্ড, ওই লং টেলের মধ্যে, আর ম্যাক্সিমাম 6টা ওয়ার্ড, এগুলো সিলেক্ট করে দেওয়া যায়। তো এই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে আমরা মানে দিচ্ছে না। আপনি যদি অডিও এডিট করতে চান, এটা মনে করেন সাউন্ডটা খারাপ হয়েছে, সেক্ষেত্রে এই ভিডিওটার আপনি রাইট বাটন ক্লিক করে এখানে যে আমরা দেখলাম হচ্ছে যে এডিট অডিও একটা অপশন আছে, এখানে রাইট বাটন ক্লিক করে এডিট অডিও ক্লিক করে আমরা এটা চেঞ্জ করতে পারি। এই যে এটা ভয়েস কমাই দিতে পারি, সাউন্ড আমরা ভয়েস বাড়াই দিতে পারি। এমন দিকে টানায় বলছি, আপনিও টানায়। আজকে আমি তাহলে প্রথম কোনটা বলতেছেন না? সো স্যাড। আচ্ছা, আবু বকর সিদ্দিক ভাই, তারপর ইসরা হাসান আপু, আপনারা আছেন? ইরশাদ ভাই? জি ভাই, বললেন। ইরশাদ ভাই কি বললাম? ইরশাদ ভাই আপনি আছেন? হ্যাঁ ভাই, আছে। প্র্যাকটিস করেন। এখানে যদি চান আপনারা মনে করেন কোনো থাম্বনেল প্রথমে ইন্ট্রোতে আপনারা কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। এখানে যে আপনার সিম্পল পাশাপাশি কথা মাঝে মাঝে মনে করেন যদি মিউজিক চালাইতে চান আমরা সেটা চালাইতে পারি। একটু দেখে নেই কীরকম কই গেল। এখানে লো মিউজিকে যদি ইয়া করতে চান, কই গেল হচ্ছে যে ফাইল, ইম্পোর্ট মিডিয়া, আচ্ছা ফাইল এডিট, কথার সঙ্গে সঙ্গে মিউজিকে চলবে। এটা আমরা একটু কমাই দিই যেন আস্তে আস্তে মিউজিকটা বাজে, একটা স্লো মোশন নেই। প্র্যাকটিস করেন ভাই, এর আগে একটু প্র্যাকটিস করছি ভাই। মিউজিকটা আরো ডাউন করে দিই, একদম সিম্পল।
বাবা অনেকেই ক্লাসে জয়েন করছে দেখি, বাকিরা কই? আচ্ছা এটা কার আইডি হচ্ছে যে এই আইডিটা কার? আপনাদের মধ্যে কি কারো? আপনারা কি আমার কথা শুনতেছেন? না ভাই, এটা তো আমাদের পরিচিত কারো আইডি। এটা অন্য কারো, ওকে দেন রিমুভ এটা ইট। পরিচিত না। ওকে আমরা যদি এখানে ইয়া দিতে চাই, প্রথমে যদি কোনো ইয়া হচ্ছে যে পিকচার ইন্ট্রো হিসেবে কোনো কিছু অ্যাড করতে চাই, মনে করেন হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এটা আমাদের ব্যাচ নাম্বার দিয়ে বা কত নম্বর লট, এটা তাহলে আপনারা যে কালকে যেভাবে ওয়ার্ডের মধ্যে একটা ইমেজ লিখে দিলাম, অথবা আপনারা যারা ভালো ফটোশপ পারেন সেখানে সুন্দর একটা ইমেজ ইয়া করে আপনারা অ্যাড করতে পারেন, অথবা আমরা যদি চাই এটা যে আমরা ইয়ার মধ্যে দিব হচ্ছে যে টেক্সট আকারে লিখে দিব, সেক্ষেত্রেও আমরা করতে পারি। আচ্ছা আমরা ইয়ে নিয়ে নিই, এটা একটা মনে করেন এটা নিয়ে নিই। কি জানি ছিল আমাদের এটা, কত নম্বর জানি ক্লাস ছিল এটা, 48 নম্বর ক্লাস ছিল। ওকে 48 আর কত এমলক 48। ওকে প্র্যাকটিস করেন ভাই এর আগে একটু প্র্যাকটিস করছি ভাই। ওকে দেন কাজ শেষ, শেয়ার লোকাল ফাইল। ওকে empty share product setting। ওকে mp4 80। ওকে dn rn 104। আসলে ভিডিও অনেক সময় দেখি ভারী হয়, মানে যে সাইজ বড় হয় হুম বা কম হয়, এটা কিভাবে সম্ভব? মানে একটা ভিডিওকেই কম সাইজে করা। এই যে আপনার এখানে আমরা যে দিলাম আপনার পিক্সেল আপনার হচ্ছে যে 1080 পিক্সেল, এটাতে সব থেকে ভালো রেজুলেশন আসবে। আপনি যদি 720 দেন বা 480 দেন বা 320 দেন তাহলে কম আসবে। রেজলিউশন কম দিয়ে এটাকে হ্যাঁ হালকা বানানো। হ্যাঁ রেজুলেশন কম দিলে ভিডিও কোয়ালিটিও খারাপ হয়ে যাবে, ভয়েস কোয়ালিটি খারাপ হয়ে যাবে, সাইজও কমে যাবে। 1920 1080 যেটা হচ্ছে এইচডি, হ্যাঁ হ্যাঁ এটা এই যে এইটা দিলে হচ্ছে ভালো আসবে, কিন্তু ফাইলটা বেশ ভারী হবে। হ্যাঁ হ্যাঁ ফাইলটা এমবি বেশি হবে এবং বেশ ভারী হবে। এই যে দেখেন রেন্ডারিং এ কি পরিমাণ সময় লাগে, বড় ভিডিও তো রেন্ডারিং এ। হ্যাঁ ইউটিউবের জন্য নরমাল ভিডিও বা এটা কোনো ভিডিও যদি হয় সেক্ষেত্রে কোনটা দেওয়া হবে? ইউটিউবের জন্য অবশ্যই 1080 সাথে করে। আচ্ছা একটু দাঁড়া বলতেছি। আচ্ছা ঠিক আছে।
এই রেন্ডারিং এ আজকে সারাদিন মনে হয় সময় নিবে কথা ব্যাপক। কি বন্ধ আছে রে? যা মোরাদ ভাই বলেন, রেন্ডারিং এ মানে বড় ফাইল হইলে রেন্ডারিং এ অনেক বেশি সময় নেয় এই রেন্ডারিং হইতে। জি মোরাদ ভাই বলেন। মুরাদ ভাই কিছু ভাই কথা বলতেছিলেন? শোনা যাচ্ছিল না তো ওই জন্য। ও আচ্ছা, আমি একটু কথা মাইক্রোফোনটা শোনা অফ যাচ্ছিল না রাখতেছি। তো ওই জন্য। এই রেন্ডারিং হচ্ছে অনেক বেশি সময় নিবে রেন্ডারিং এ। আচ্ছা, ততক্ষণে আমরা একটা কাজ করি, অন্যের ভিডিও কিভাবে একটু চুরি করা যায় কিনা দেখি একটু। হ্যাঁ, রেন্ডারিং বলতে কি আপলোড বোঝায়? না না, রেন্ডারিং বলতে আপলোড বোঝায় না। আপনার ক্যামটেসিয়াতে যে আপনি ভিডিওটা এডিট করলেন, ক্রপ করলেন, এটা আসলে ইয়া আমরা যে একটা এর আগে একটা ভিডিও তৈরি করলাম ইমেজ লাইভ প্রোডাক্ট প্রমোশনের জন্য, এটা হওয়ার পর আপনার শেয়ার করলে ইয়াটা হয়, ভিডিওটা যে তৈরি হচ্ছে এটা রেন্ডারিং বোঝায়। আপনার ক্যামটেসিয়া থেকে ভিডিওটা যে তৈরি হচ্ছে, আপনি যে এডিট করলেন সেই এডিট ফাইলটা ইয়া হচ্ছে কিনা। আচ্ছা দেখি, এই ভিডিওটা ডাউনলোড দেই। Seattle, protests last night led to 45. আচ্ছা, রবিউল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রবিউল ভাই, এইভাবে স্ক্রিন হচ্ছে যে শর্ট দিতে বলি নাই, প্রতিটা অর্ডার বের করে স্ক্রিনশট দিবেন। আমি একটু আগে দেখাইলাম তো আপনাদের, কই গেল? আচ্ছা, ভাই এতক্ষণ আমি কথা শুনতে পাচ্ছি কিন্তু বলতে পারি না, ল্যাপটপের সমস্যা তো, হ্যাঁ, ফোন দিয়ে দিতে অন করলাম। আমিও বুঝতে পারতেছিলাম আপনি কথা বলতেছিলেন, বাট আমরা মনে হয় শুনতে পাচ্ছিলাম না। মাইক্রোফোন বারবার অন করতেছেন কিন্তু কথা বলতেছেন না। আচ্ছা, আমি একটু ইয়া করতেছি, আপনাকে দেখাই দিচ্ছি যে অন্তর ভাই যেভাবে স্ক্রিনশট দিছে, অথবা তাসনুভা আপু কি দিছে। আচ্ছা দেখি তাসনুভা আপুর। হ্যাঁ, তাসনুভা আপু যেভাবে দিছে এইভাবে দেওয়া লাগবে। আমি ইয়া করতেছি, শেয়ার করতেছি। আচ্ছা, এটা কেটে দিই। আর নেট কানেক্টিভিটি কি হইলো? দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাই। দাঁড়ান, এই ইমেজটা লোড নিয়ে নেক, তারপরে আপনি দেখেন। অথবা এই যে ফরিদুল ভাইয়েরটাই দেখি, এটাও আসতেছে না বাবা, সবগুলো কি ইয়ে হয়ে গেল? এটা কানেক্টিভিটি এত স্লো হয়ে গেল কেন? এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখেন
এইভাবে স্ক্রিন একটা করে অর্ডার ওপেন করে এইভাবে স্ক্রিনশট নিয়ে দেন, ঠিক আছে? 3টা অর্ডার একবারে স্ক্রিনশট না নিয়ে একটা করে অর্ডার এইভাবে ওপেন করে স্ক্রিনশট নিয়ে দেন। অথবা এই যে রেজন ভাই দিছে একটু দেখে নেন, দেখতে পাচ্ছেন তো নাকি? ভাই একটা কমপ্লিট আছে যে সেটা কমপ্লিট থাক আর ইনকমপ্লিট থাক কোনো সমস্যা নাই, আপনি ওই অর্ডারের পেজে ঢুকে আপনি স্ক্রিনশট নিয়ে নেন। এই যে এরকম করে অর্ডারের পেজে ঢুকে স্ক্রিনশট নেন, এরকম করে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেন। কমপ্লিট থাক আর ইনকমপ্লিট থাক কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা রেন্ডারিং হোক ততক্ষণে। এই যে রেন্ডারিং এ গেলে অনেক ইয়া নেয় আসলে, পিসি অনেক বেশি সময় নেয়। এটা আদৌ রেন্ডারিং শেষ হবে কিনা সন্দেহ। পিসি আসলে অনেক ভারী সফটওয়্যার, তো আপনার ক্যামটেসিয়াটা পিসি অনেক স্লো করে দেয়। ভাইয়া ওটা খুঁজে পাইছেন? 1 ঘন্টা 6 মিনিটে আছে।
সবাই কি পাঠাইছেন? টিচার আপু, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। সবাইকে জানি চুপচাপ। ভাই আমারটা দেখছেন? হ্যাঁ, আপনারটা দেখছি তো মনে হয়। ওই গেল রেজন ভাই। ঠিক আছে কি ওটা? হ্যাঁ ঠিক আছে, এসো। আচ্ছা, আমি আজকে ক্লাসটা শেষ করব এখন। আপনাদের সরি একটু, কারণ আমাকে আজকে একটু এই যে ক্লিনিকে যাইতে হচ্ছে ভাইয়ের ওখানে। আমি বাকি যেগুলো আছে আপনাদের কালকে ক্লাসে অথবা পরশু ক্লাসে, নাহলে কাল বা পরশু রাত্রে ইয়া করে কমপ্লিট করে দিব। এখন পিওডি সেক্টরটা এবং আরো ভিডিও এডিটিং এর এই যে নতুন একটা ভিডিও ডাউনলোড দিলাম, এটা কিভাবে ইয়া করব, হচ্ছে যে অন্যের ভিডিও আমরা সাধারণত কিভাবে ইয়া করতে পারি, একটু চুরি চামারি করতে পারি আর কি।